ছড়িয়ে না দুর্গাপুরে বাড়ির সামনে মোটর বাইক রাখা নিয়ে প্রতিবাদ করাকে কেন্দ্র করে এক বিজেপি সমর্থককে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার দুই ছেলে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। অভিযুক্ত অনির্বাণ শ্যাম ও অর্ণব শ্যাম দুইজনেই সিভিক পুলিশ কর্মী। ঘটনায় গুরুতর জখম হন বিজেপি সমর্থক সচিদানন্দ যাদব। তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউ টাউনশিপ থানার অন্তর্গত খয়রাশোল এলাকায় এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে সচিদানন্দ যাদবের বাড়ির সামনে মোটর বাইক পার্কিং করা নিয়ে প্রতিবাদ করেছিলেন তিনি। সেই প্রতিবাদের জেরেই তাকে মারধর করা হয়। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তবে ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ছড়িয়ে না পরিবারের আরো অভিযোগ, তৃণমূলের আমল থেকে রাজনৈতিক পরিচয়ের কারণে তাদের উপর চাপ ও হয়রানি করা হতো। সেই পুরনো ক্ষোভ থেকে এই হামলা বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি ইস্টের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে পরিবার। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। সিভিকদেরকে এই ধরনের কোনো কাজে ব্যবহার করা যায় না, এটা হচ্ছে প্রথম নিয়ম। এবং এই পুলিশি ব্যবস্থায় এটা পুলিশমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বারংবার সতর্ক করেছেন, বলেছেন। কিছু মানুষের মধ্যে এখনও এই বার্তাটা সঠিকভাবে পৌঁছচ্ছে না। আমরা অলরেডি এই বিষয়টাতে স্টেপ নেওয়ার জন্য বলেছি। তিনি ভর্তি আছেন, তার পাশে দাঁড়িয়েছি আমাদের কার্যকর্তারা, এবং আমরা অলরেডি এফআইআরও হয়েছি। এই বিষয়টাতে অবিলম্বে সিভিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আগিয়ে যাবে। আসলে তৃণমূলের যে কালচার তৈরি করছে পশ্চিমবঙ্গে, সিভিক ভলেন্টিয়াররা যেভাবে সীমাহীন দুর্নীতি, সীমাহীন অত্যাচার শুরু করেছিল, অর্থাৎ পুলিশকে দিয়ে করেই তৃণমূল শাসন করত, সেই কালচারটা এখনো ভুলতে পারেনি। তারা বুঝতে পারছে না সরকারটার পরিবর্তন হয়ে গেছে, মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি নয়, মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে কিভাবে প্রশাসক চলবেন, কিভাবে তার আমরা পশ্চিমবঙ্গের মানুষের সম্মান ফিরিয়ে দেবো, কিভাবে আমরা শান্তি বজায় রাখবো। সেটা বলার পরেও কেন সে বুঝতে পারলেন না? আমার মনে হয় তিনি এখনো তৃণমূলের গন্ধ থেকে বেরোতে পারেননি। তৃণমূলের যে শুনেছি তার বাবা নাকি তৃণমূল নেতা, তাই তিনি এখন সেই ভাবছেন, সেই দিনটা কথা না ভুলে পড়ে তিনি বুঝতে পারছেন না যে কোথায় হাত দিলেন, কাকে হাত দিলেন, কার উপর অত্যাচার করলেন। সিরিয়াস অবস্থা হসপিটালে ভর্তি আছে, এফআইআরও হয়েছে, কেন পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না? আমরা খবর নিয়ে দেখছি। পুলিশকে বলবো ইমিডিয়েট এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, নাহলে কিন্তু মানুষ ক্ষমা করবে না। অন্যদিকে আহত সচিদানন্দ যাদব জানান, দুই সিভিক পুলিশ মারধর করে এবং সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায়। এই ঘটনায় তিনি মুখ্যমন্ত্রীর কাছে সুবিচারের আবেদনও জানিয়েছেন। ওর বাবা হচ্ছে টিএমসি সভাপতি। হ্যাঁ, আগের দিকে ডিস্টার্ব করতো। কিরকম? মানে ওই এইটা করো, ওইটা করো, এইটা দাও, ওইটা দাও, এইরকম হবে না, কোনো মানে এ নিয়ে চলছে। সেদিনে বাইক লাগিয়েছে, ও আমাকে গালাগালি করেছে, আমি ওকে কিছু বলিনি। আমি কেন গালি দিয়েছে বলে বেশ করেছে। কে বলছে? ওর ছেলে। দুজনই, একটা সিভিল পুলিশ আছে, একটা ট্রাফিক পুলিশ আছে। হ্যাঁ, বলছে বেশ করেছি, যা করবি করে নেও। আমি করবো না, কিন্তু এটা তুমি ঠিক কাজ করছো না, তুমি তো একটা সিভিল পুলিশ আর তুমি গালাগালি করছো। হ্যাঁ, বলতে কি মারবো, আমি মেরে দেখাও। বাস তুরন্ত কালর ধরে দুজনই ধরে আমাকে মেরে দিল, এইখানে মাথায়, বুকে, পায়ে মেরে করে দিল। আমি বেহোশ হয়ে গেল। তারপরে আমার মেয়ে কাঁদছে, মেয়ে আমার ভিডিও করতে গেছে, ওর হাতটা পুরো মুড়িয়ে মোবাইলটা ছিনে ফেলে দিল, ওকেও ফেলে দিল। ওই ওর ছেলে। আমরা বিজেপি করি, এরা অন্য পার্টি কেন করলে? আমার বাড়ির সামনে আমি এত বড়। এই পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো, পুজোর আড্ডায় ব্রেক।
চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ঢুক দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।